বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি। একই ফ্ল্যাটের মধ্যে 2টা রুমে থাকতাম, আমি একটা রুমে, আমার শাশুড়ি একটা রুমে। আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত। ওরা না খায় রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবে না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে না, আমার না খায় রাখে। যে এতগুলো সরকারি চাকরি করে তার বড় যদি না খায় রাখে, আমার মেয়েটা কত সহ্য। স্ত্রী তার উপরে যে অত্যাচার করেছে, তার মায়ের উপর অত্যাচার করেছে, যার কারণে সে অকাল তার মৃত্যু হলো, চলে গেল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা এইবার আসল সত্যিটা সবার সামনে বলে দিল। কি কারণে আসলে পলাশ সাহা মারা গেল, বউয়ের অত্যাচারের কারণে নাকি মায়ের অত্যাচারের কারণে? তাছাড়াও ইতিমধ্যে শোনা যাচ্ছে পলাশের মা নাকি জেলে রয়েছে, কেননা পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা তার শাশুড়িকে নিয়ে যে তথ্যগুলো দিয়েছে আর যার কারণেই নাকি গ্রেপ্তার হয়েছে। তবে তার স্ত্রী বলতেছে রাত্রেবেলা পর্যন্ত তার স্বামী তার কাছে ছিল, কিন্তু তার মা নাকি ফোন করে ডেকে নিয়ে যেত। বউ বলে তার কোনো মূল্যই নেই। তো কেন আসলে এত বড় একজন দায়িত্ববান অফিসারকে মারলো? তো চলুন আমরা বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। সুস্মিতা সাহা বিয়ের আগে কত সুন্দর ছিল, কত সুন্দর তার চেহারা ছিল, কত সুন্দর তার জৌলস ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে একটা মানুষের শরীর স্বাগত শেষ করে দেয়, একটা মানুষের তিলে তিলে কথা, একটা মানুষের তিলে তিলে মানে অযত্ন কিভাবে একটা মানুষকে শেষ করে দেয়, সেটাই আজকে তুলে ধরবো তোমাদের সাথে। সুস্মিতা বিয়ের আগে কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করব, তার আগে কিছু কথা বলে নি। তো সুস্মিতা বিয়ের আগে প্রচুর প্রাণোচ্ছল চঞ্চল হরিণ দেখেছো? চঞ্চল হরিণ যেরকম বনের মধ্যে চারিদিকে মনের আনন্দে ঘুরে বেড়ায়, সেরকম মনের আনন্দে ঘুরে বেড়াতো আমাদের এই চঞ্চল হরিণা সুস্মিতা সাহা। কিন্তু তাকে যখন বিয়ে করতে আসে এই পলাশ সাহা, তখন তার মনে কিন্তু ভীষণ আনন্দ ছিল, কারণ তার জীবনে দেখা প্রথম পুরুষ ছিল এই আমাদের পলাশ সাহা, যাকে সে প্রথম পুরুষ হিসাবে সে তার জীবনে এসেছিল। এবং তাকে আমরা জানি যে প্রথম ভালোবাসা টেকে না, সেখানে দাঁড়িয়ে কিন্তু তার ভালোবাসাটা টিকেছিল এবং সেটা কিন্তু বিয়েতেও পরিণত হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় যে সেই বিয়েটা টিকলো না, এটাই দুর্ভাগ্যের বিষয় যে সেই বিয়েটা টিকতে দিল না এই সমাজ আর কি। সমাজরূপী মা যে রয়েছে, সেই মা রূপী যে কলঙ্ক রয়েছে, তিনি কিন্তু টিকতে দিলেন না। এর চেয়ে আর দুঃখ কষ্ট, মানে যে মা তার পেট মানে গর্ভ কেটে 9 মাস তাকে গর্ভে রেখে, যে মা তাকে আদর যত্ন করে বড় করে তুলেছেন, সেই মাই যে একদিন তার প্রাণ হননের জন্য, সেই মাই যে এত রকম ভাবে একটা ছেলেকে উদ্যত করতে পারে, মারার জন্য না হাতের সামনে খারাপ জিনিস এনে দিতে হয় না, একটা মানুষকে তিলে তিলে কিভাবে মারা যায় সেটা আমরা সম্মুখে দেখতে পাচ্ছি। আজকে তো পলাশ মারা গেছে, সে নিজেকে শেষ করে দিয়ে এই পৃথিবী থেকে চলে গিয়ে হয়তো বেঁচে গেছে, কিন্তু আজকে এই যে আমাদের সুস্মিতা সাহা রয়ে গেল, পলাশের স্ত্রী, সে কি বেঁচে থাকলো? সেও তো মারা যাচ্ছে, আস্তে আস্তে একটু একটু করে মারা যাচ্ছে, তিলে তিলে তাকে মারা হচ্ছে। এতদিন তার শাশুড়ি মা তাকে তিলে তিলে মেরেছে, আজকে তার শাশুড়ি মার দেওয়া কষ্টগুলো তাকে মারছে। একে তো শাশুড়ি মার দেওয়া যন্ত্রণার কথাগুলো, এবং তারপরে তার শাশুড়ি মা এই ব্যবহারে তার স্বামী তার জীবনে মানে এত কিছু কথা শুনেও যে স্বামী তার কাছে ছিল না, ঠিক আছে, সমস্ত কিছু হাসি মুখে মেনে নেওয়া যাবে, এখন সেটাও বা কার ভরসায় করবে? সেই স্বামীটুকুও তার থাকলো না, তার যে হিম্মত, তার যে লাঠি, সেই লাঠিটাও জলে ভেসে চলে গেল। সে তার শিরদাঁড়াটাই ভেঙে দেওয়া হলো একটা 20 বছর বয়সী কিশোরী মেয়ের। তো সেই মেয়েটাকে, যুবতী মেয়েটাকে একেবারে কি বলবো, মানে বৃদ্ধ 70 বছরের বৃদ্ধার মতন লাগছে। তার প্রাণোচ্ছল জীবনটাকে একদম দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়েছে এই মহিলা, এই পলাশ সাহার মা নষ্ট করে দিয়েছে। কারণ কি জানেন, দিন রাত কথা শোনাচ্ছে। এবার তোমরা বলবে তাকে মানে সুস্মিতা সাহাকে যখন কথা শোনাতে গেছে, দিদি তুমি কি গিয়েছো, গিয়ে কি তুমি শুনে এসছো? কথা শোনাতে গেছে, আরে ভাই আমাকে যাওয়ার দরকার নাই,
সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যেগুলো প্রকাশ পেয়েছি, ইনফ্যাক্ট আমাদের ভিডিওর মাধ্যমে যে তোমরা ভিডিও ক্লিপস গুলো প্রকাশিত হয়েছে সেগুলো তো দেখতে পেয়েছো। সেখানেও কিন্তু সে তার বৌমাকে তুচ্ছাগিরি বা বাজে কথা বলতেও কিন্তু ছাড়ছে না। এখন যে মানে মা সন্তান হারা হয়েও তার মানে তার ঘরের বউকে তুচ্ছাগিরি করতে এবং বাজে কথা বলতে ছাড়ে না, সেই মা যে তার মানে ছেলে থাকা সত্ত্বেও যে তাকে কি না করেছে সেটা আমাদের বুঝতে কিন্তু আর বাকি থাকে না। একটা মা হয়ে কিভাবে, তিনিও তো একটা নারী, তিনিও তো এক সময় বউ ছিলেন কাউরি, তিনি কি স্বামী হারানোর যন্ত্রণাটা বোঝেন না? তিনিও তো একদিন না একদিন স্বামী হারিয়েছেন না, স্বামীর প্রতি সেই ভালোবাসাটাই ছিল না। স্বামীর প্রতি যদি সেই ভালোবাসাটাই থাকতো তাহলে হয়তো তিনি এই রকম কাজ করতেন না। একটা দুটো সন্তান, মানে আপনার কাছে তো যেরকম পলাশ আপনার সন্তান, সেরকম তো আমাদের সুস্মিতাও আপনার কাছে সন্তান ছিল। একটা সন্তানকে আপনি কথার ভাঁজে ভালোবাসার মোহে বেশি করে ভালোবাসা দেখিয়ে দেখিয়ে অতি ভালোবাসা দেখিয়ে দেখিয়ে তাকে মেরে ফেলার পথে নিয়ে গেলে, আর আরেকজনকে অভিশপ্ত করে বাজে কথা বলে বলে বাজে কথা বলে বলে তার জীবনটাকে নষ্ট করলে। এবার বুঝতে পারছেন নিশ্চয় কাকে কোনটা করেছেন না করেছেন, আমাকে নিশ্চয় বুঝিয়ে দেওয়ার দরকার নেই। এবার দেখো বন্ধুরা, তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি। বিয়ের আগে দেখো সুস্মিতা সাহা কেমন ছিল। বিয়ের আগে ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সে কিন্তু প্রচুর প্রাণোজ্জ্বল ছিল। ইনফ্যাক্ট সে দেখতে সুন্দরী ছিল, প্রচুর সুন্দরী। বিয়ের পরও সুন্দরী ছিল, কিন্তু আমি বলছি না বিয়ের পর খারাপ ছিল, বিয়ের পরও দেখতে সুন্দরী ছিল। কিন্তু তার শাশুড়ি মায়ের কথা বার্তা, তার শাশুড়ি মায়ের নির্যাতন, তার দেখো বিয়ের আগের ছবি আর বিয়ের পরের ছবির মধ্যে কতটা পার্থক্য। বুঝতে পারছো বন্ধুরা কতটা নির্যাতন করেছে এই সুস্মিতার ওপরে এই মহিলাটি, এই পলাশ সাহার মাটি। তিনি কিন্তু তিনি যে এত দিন রাত বিভিন্ন ক্রিয়েটার্স এর কাছ থেকে এত হেটার্স কথা শুনছে না কেন বলতো? এত মানে সুস্মিতাকে আর কি গালিগালাজ করেছে, এত সুস্মিতার উপরে অত্যাচার করেছে, পলাশের উপরেও অত্যাচার করেছে। অতি ভালোবাসাটাও তো অত্যাচার না এক ধরনের। তো এই যে তার বউয়ের কাছে যেতে দিচ্ছে না, পলাশ তো তার বউকে ভালোবাসে না প্রচুর পরিমাণে, তার ভালোবাসার ব্যক্তির কাছ থেকে তাকে দূরে সরিয়ে রাখতে এই যে অত্যাচারগুলো করেছে মা হয়ে, সেই অত্যাচারগুলোর জন্য তাকে এত বয়স হয়ে যাওয়ার পরও তাকে কিন্তু কথাগুলো শুনতে হচ্ছে, অপমান শুনতে হচ্ছে। তাকে আজকাল কেউ বড় বলে কেউ ছেড়ে দিচ্ছে না, তাকে আজকাল সবাই কিন্তু বিভিন্ন রকম ভাবে কথা শোনাচ্ছে। কারণ যে বড় হয়ে নিজের সম্মান রাখতে জানে না, তার সম্মানটা রাখার দায়িত্ব নিশ্চয় অন্যদের হাতে থাকে না। যে নিজের সম্মান রাখতে জানে না, তার সম্মান রাখার দায়িত্ব কি অন্যের হাতে হতে পারে? তোমরাই বলো। একটা সন্তানকে, তার নিজের সন্তানের মতন একটা সন্তানকে বাড়ি নিয়ে এসে তাকে অভিশপ্ত করে কিরকম শরীরটাকে তৈরি করে দিল, একদম ভেঙে গেছে। না, আমরা মানতাম যে সুস্মিতার বাচ্চা হয়েছে, রাত জাগতে হয়, জ্বালা যন্ত্রণা আছে, না সুস্মিতার শরীরটা ভেঙে গেছে, না তা তো এরকম তো কোনো ব্যাপার না। তাহলে সুস্মিতার শরীরটা ভাঙলো কেন? সুস্মিতা তো খেতে পড়তে সবই ঠিক আছে, তাহলে সুস্মিতার শরীরটা ভাঙলো কেন? তার কারণ তার মানসিক শান্তি ছিল না, তাকে ঠিক মতন খেতেও দেওয়া হতো না, তার বর কাজে চলে গেলে তাকে ঠিক মতন খেতেও দেওয়া হতো না। এইগুলোই ছিল সমস্যা, আর এই সমস্যাগুলোই তো মেনে নিতে পারছিল না তার ভালোবাসার মানুষ পলাশ। আর সেই থেকে মুক্তি দেওয়ার জন্যই সেই পলাশ কিন্তু নিজেকে শেষ করে নিল। কিন্তু পলাশের বুঝতে একটু ভুল হয়ে গেছিল যে পলাশ না থাকলে হয়তো তার প্রাণ পাখিটার কি হবে অবস্থা, সেটা একটু বুঝে দেখাটা খুব দরকার ছিল। সে ভেবেছিল হয়তো আর 5টা মানুষের মতন তার প্রাণ পাখিটাও হয়তো অন্য ডালে গিয়ে বসে যাবে, কিন্তু সে এটা বুঝতে পারেনি তার প্রাণ পাখিটা তার অবর্তমানে তাকে না পেয়ে মানে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, একটা কথা বলবো যে এরকম দুঃখ যন্ত্রণা যেন ভগবান কাউকে না দেয়, ভগবান সকলের। একটা কথা
কথা বলবো যে এরকম দুঃখ কষ্ট থেকে যেন সুস্মিতাকে রক্ষা করে এবং ওকে শক্তি দেয়, ভালো থাকার শক্তি দেয়। সুস্মিতা এত দুঃখ কষ্ট থেকে যেন দূরে থাকে এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন সুস্মিতা সাহা এমনকি পলাশ সাহার মাকে নিয়ে কি তত্ত্ব সামনে এসেছে। ইতিমধ্যে পলাশের বড় ভাই সুস্মিতা সাহাকে দুষতেছে। তাছাড়া আবার অন্যদিকে ভিডিওতে দেখা যায় পলাশ সাহার ভাই কেঁদে কেঁদে বলতেছে তার বউ নাকি অনেক ডাইনি, তার ভাইকে স্থিরভাবে থাকতে দিত না। আসলে বন্ধুরা, কেউ মারা গেলে বোঝা যায় যে তার গুরুত্বটা কত ছিল দুনিয়াতে। আর এইটাই এখন দেখা যাচ্ছে দুই ফ্যামিলির মধ্যে। ও বলতেছে আমি করিনি, ও বলতেছে ও করেছে। তো পুরো ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।